নারকেলের খাজা উপাদেয় খাবার কিনা, খুব পুষ্টিকর খাবার কিনা সেটা জানি না, সেটা হবার কথা নয়, কিন্তু বেশ মুখরোচক। তো নারকেলগুলো প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে তারপরে যে কাটার আছে এটা দিয়ে তরকারিও কাটা যায়। তো এই তো মেশিন দিয়ে নারকেলগুলো এভাবে কুচি কুচি করে কাটা হচ্ছে। কাটার পরে যে কাজ সেটি হলো চুলায় চিনি এবং দারুচিনি, তারপরে নারিকেলের ওই কুচি করা অংশ এর ভেতরে দিয়ে জ্বালানো হচ্ছে। তেল দিতে হয়? না, তেল দিতে হয় না। তেল দিতে হয় না। কতদিন ধরে এই ব্যবসা করেন? এই 40 বছর। 40 বছর। আপনার বয়স বললেন যে 52 বছরের মতো, তাই না? 52 পার হয়ে গেছে। 52 বছর বয়সের মধ্যে উনি 40 বছর ধরে এই ব্যবসাটা করছে, খাজা তৈরি করে। এটা হচ্ছে নারিকেলের খাজা। এটা ট্রেনের ভেতরে, বাসের ভেতরে হকাররা বিক্রি করে সব। সেই খাজাটা বানানোর প্রসেস বেশ সোজা, খুব কঠিন কাজ না। নারিকেল গুলো প্রথমে কুচি কুচি করে কাটতে হয়, তারপরে এইগুলোকে আলু ছোলার মতো ছুলে কুচি কুচি করার পরে চুলায় চিনি এবং দারুচিনি মিশিয়ে 1 ঘন্টার মতো জাল দিতে হয়। জাল দেওয়ার পরে এগুলো নির্দিষ্ট একটা পলিথিনের মধ্যে রেখে এভাবে খাজা তৈরি হয়। ডেইলি কয় কেজি করে বিক্রি করেন? 30-40 কেজি বিক্রি যদি হয়, আমি ধরলাম যে 30 কেজি। 30 কেজি বিক্রি করলে খালা কয় টাকা আপনার লাভ থাকে? আমি এখনো তো হিসাব করে নেই। তাও 1000 টাকার মতো থাকে না, না? এত থাকে না। থাকে না? না। না, তো এখান থেকে পাইকারি যারা বিক্রি করে, যারা খুচরা বিক্রি করে, তারা আপনার কাছ থেকে কিনে নিয়ে যায়। তার অনেক টাকা। ওরাই বেশি লাভ। আপনি যে প্রোডাক্ট করেন, প্রোডাকশন করেন, আপনার বেশি লাভ হয় না? না, তাহলে খুচরালারাই বেশি লাভ করে না? খুচরা লাগা আমাদের কাছে ধরেন 250 টাকা কেজি কিনে, ওরা 400 টাকা কেজি বিক্রি করে। 250 টাকা কেজি কিনে আপনার 300 টাকা বিক্রি করলেও তাদের লাভ হতো, কিন্তু ওরা 400 মতো বিক্রি 400 করে। বিক্রি করে, 350 বিক্রি করে। তাহলে তো আপনার কাছ থেকে সরাসরি আমাদের কিনে খাওয়া, ভাতের বদলে এটা খাওয়াই ভালো। বাসে বুঝলে খাই বলে। 1 ঘন্টার বেশি জ্বালানো হয়েছে। এখন জ্বালানো শেষ, খোদেজা খালা নামাতে যাচ্ছে। এর ভেতরে নারিকেল, চিনি, দারুচিনি দিয়ে জাল দেওয়া হয়েছে 1 ঘন্টার বেশি। খোদেজা খালা পলিথিনের উপরে এভাবে করে রাখছে, আর 2 বৌমা 2 পাশে বসে এভাবে এগুলোর পরিচর্যা করছে শুকিয়ে যাওয়ার জন্য এবং সুন্দর একটা শেপ আনার জন্য। এরকম করে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটা সৌন্দর্য যাতে তৈরি হয় সেই ব্যবস্থাটা আসলে করছে। এভাবে করে তৈরি হচ্ছে নারিকেলের খাজা। অসাধারণ একটা সেন্ট বের হয়েছে দারুচিনি দেওয়ার কারণে বোধহয়, এবং চিনিরও একটা সেন্ট থাকে। সব মিলে একটা দারুণ ফ্লেভার এসেছে। খালা আপনি নিজে খান তো এগুলো? আমি খাইনি, হাতে তৈরি করি তো ওই জন্য খাই। প্রথম প্রথম খাইতেন না? হ্যাঁ, প্রথম প্রথম তো খাতাম সেরকম। এই যে মেলা মেলা খাতাম। নাতিপুতিরা যারা আছে ওরা নাতিপুতিরা খায়। ওরা জমের খাওয়া খায়? হ্যাঁ, জন্মের খাওয়া খায়। ওর বৌমারা রুটি দিদি খায়, বৌমারাও খায়, মুড়ি দিয়ে খায়, রুটি দিয়ে খায়। তোমার নাম কি? জান্নাতুল। জান্নাতুল। তুমি এগুলো খাইছো? এই নারকেলের খাজা কেমন লাগে? ভালো লাগে, কি দিয়ে খাও? খালিও খাই, তারপরে ইয়ে দিয়েও খাই, মানে এমনি রুটি এমনি দিয়েও মানে খাই। এমনি তো খাইতে ভালো লাগে না? হুম। ঠিক আছে, তাও খাইলে কি কেজি খানে খেয়ে ফেলো? না, তাতে খাও না? কত খাও? একটা এই যে একটা যেভাবে তৈরি হচ্ছে, একটা একটা খেয়ে ফেলতে পারবা? একটা বেশি আছে। এই যে ওঠানো হচ্ছে কিন্তু অলরেডি শুকিয়ে গেছে সুন্দর। 5-10 মিনিট তো লাগলো না, 3-4 মিনিটের মধ্যে শুকিয়ে গেছে এবং এগুলো রেডি। এগুলোকে কি এখন বিক্রি করা যাবে? অবশ্যই, হ্যাঁ, এখনই বিক্রি করা যাবে। এখনই বিক্রি করা যাবে? হ্যাঁ, গরম তারও টেস্ট লাগবে বেশি। মানে ঠান্ডা হয়ে গেলে টেস্ট কমে যায়? না, টেস্ট সবসময় লাগে, কিন্তু গরমটা খাইতে স্বাদই অন্যরকম। ও আচ্ছা, এখানে কয় কেজি তৈরি হলো? মানে কয় কেজি হবে? এটা 12-13 কেজি হয়ে যাবে। 250 টাকা কেজি বিক্রি হয় এখান থেকে পাইকারি, আর তারপরে যারা কিনে নিয়ে যায় ওরা হয়তো 300 টাকা থেকে 400 টাকার ভেতরে বিক্রি করে। তোমার নাম কি? আয়ান। আইয়ান। এই খাজা তুমি খাইছো? একটু এখন একটু খাবা? ওই যে দিয়েছে। খাও তো একটু, খাও তো একটু। হ্যাঁ খাও। দেখো অনেক স্বাদ। সেই স্বাদ। তো সবাই মিলে খায়, বাচ্চারা খায়, এবং এগুলো আসলে যা সেন্ট বের হয়েছে, ফ্লেভার যেটা তৈরি হয়েছে, এটা অসাধারণ লাগার কথা। আমি খেয়েছি এর আগে, কিন্তু তৈরি করা দেখিনি কখনো। প্রিয় দর্শক, আজকে আপনাদের তৈরি করাটা দেখালাম। ভালো থাকবেন।